প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। যারা চেইন অফ কমান্ড ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ৩০০-র বেশি মামলা দেয়া হয়েছে। পুরোপুরি চালু হলে প্রতিদিন ১,০০০-এর বেশি মামলা দেয়া যাবে, জানিয়েছেন ডিএমপি কমিশনার। রপ্তানি বহুমুখী করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধি দলকে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ৩ ধাপে ছুটি দিতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আগের সরকারের দেয়া ১ কোটি টিসিবি কার্ডের মধ্যে ৫৯ লাখই ভুয়া। প্রকৃত তালিকা তৈরি করছে সরকার। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে ৪ সপ্তাহ সময় লাগবে। রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশু ভর্তি কমছে না। গত ২৪ ঘন্টার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১২৮ জন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এতে বলা হয়েছে, গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারিত হলে কন্যা শিশু হত্যার ঝুঁকি বাড়ে। যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার, মনে করেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় অংশগ্রহণ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম করে ক্রসফায়ারের নামে ২,২৭৬ জনকে হত্যার অভিযোগের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পদোন্নতির দাবিতে শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ করে অবস্থান শিক্ষকদের। নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু। চট্টগ্রামে সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাবে ভারত। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুক্তরাষ্ট্র জোরপূর্বক আবারও যুদ্ধে জড়াতে চাইলে ইরান তার জবাব দিতে প্রস্তুত। কূটনীতির মাধ্যমে সমাধান চাইলে তেহরান সে পথেও হাঁটতে রাজি, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারামুক্ত হয়েছেন। ব্যাংককের কেন্দ্রীয় কারাগারের সামনে তাকে বরণ করে নেন পরিবারের সদস্যরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে করেছে ১৫২ রান। চতুর্থ দিন শেষে টাইগাররা এগিয়ে ১৭৯ রান। ৩ ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের জয় ২-০ গোলে। দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাওয়ার ১.৫ মাস পর সাকিব খানের প্রিন্স ছবির সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আগে বাদ দেয়া কিছু দৃশ্য সংযোজনের অভিযোগ।